নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। এটি সেপ্টেম্বর মাসের রাশিফল 2024। কেমন যেতে পারে আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে কন্যা। যাদের কন্যা রাশি তাদের জন্য এই রাশিফল, যাদের লগ্নটি কন্যা, রাশিটি অন্য কিছু হতেই পারে, তাদের জন্যও কিন্তু এই রাশিফল। যারা আজকে নতুন দেখছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি। বলবো, প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিন, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের কাছে যাতে পৌঁছয় তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। চলে আসি রাশিফলে। প্ল্যানেট পজিশন যা দেখাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে আপনাদের রাশি তথা লগ্নাধিপতি বুধ এই মাসের প্রথম দিকেই তিনি দ্বাদশ স্থানে চলে আসবেন। দ্বাদশপতি রবি তিনি কন্যা রাশিতে চলে আসবেন 16 তারিখ নাগাদ। 19 তারিখে রাশি থেকে শুক্র বেরিয়ে আপনাদের ধনক্ষেত্রে চলে যাচ্ছেন। ষষ্ঠপতি বক্রী নবমে আপনাদের চতুর্থ এবং সপ্তমপতি দেবগুরু বৃহস্পতি, যার পঞ্চম দৃষ্টি কন্যা রাশির উপরে, অর্থাৎ অমৃতময় যে দৃষ্টি সেটি কন্যা রাশির উপরে রয়েছে। তো মোটামুটিভাবে সেপ্টেম্বরে আপনারা কিন্তু দুরকম ফল পাবেন। প্রথমে বলে দিই কীরকম ফল প্রথম দিকে পাবেন, তারপরে কেমন ফল আসতে চলেছে। আমি বলবো প্রথম পক্ষের থেকে দ্বিতীয় পক্ষে কিন্তু আপনারা ভালো থাকবেন। প্রথমত যেটা বলার দরকার সেটা হচ্ছে হেলথ। স্বাস্থ্যক্ষেত্রে কন্যাকে বলবো, যেহেতু রাশি অধিপতি বুধ তিনি 12th হাউসে থাকছেন এবং দ্বাদশপতি রবি তিনিও কেতুযুক্ত হয়ে রাশিতে অবস্থান করবেন, ফলে শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখার প্রয়োজন আছে। কোন কোন ক্ষেত্রে? দেখুন, কন্যার যেটা সমস্যা হচ্ছিল, গলায় কোনো সমস্যা, দাঁত, কোমর থেকে পায়ের কোনো সমস্যা এবং ডিপ্রেশন বা হতাশা, যতটা না শারীরিক ভোগান্তি, তার থেকে মানসিক একটা চাপ, একটা উত্তেজনা, এটা কিন্তু আপনারা ভোগ করছিলেন। এই হতাশাটা কিন্তু কিছুটা কাটবে, ডেফিনেটলি কাটবে। নতুন কোনো রোগ, নতুন বড় ধরনের কিছু, সেটা কিন্তু এই মাসে হওয়ার সম্ভাবনা কার্যত নেই। কারণ নবম স্থান থেকে, মানে ভাগ্যস্থান থেকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে কন্যায়, এবং আপনারা জানেন অমৃতময় দৃষ্টির ফলে কোনো রকম বাড়াবাড়ি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। পিতার স্বাস্থ্যের দিকে একটু নজর রাখার প্রয়োজন আছে, তবে মারাত্মক ভয়ের ক্ষেত্র কিন্তু কিছু নেই। মায়ের শরীর মোটামুটি ভালোই দেখাচ্ছে, তবে সন্তানদের মতিগতি বা তাদের শরীর স্বাস্থ্য কিন্তু কম বেশি ভোগাতে পারে। এবার চলে আসি অর্থক্ষেত্রে। দেখুন, আপনাদের ধনপতি এবং ভাগ্যপতি শুক্রদেব তিনি সেপ্টেম্বরের 19 তারিখ পর্যন্ত কেতুযুক্ত হয়ে নিচস্থ অবস্থানে কন্যাতে অবস্থান করছেন। তো যেহেতু ধনপতি নিচস্থ এবং কেতুযুক্ত, কোথাও তো একটা আর্থিক ক্রাইসিস, এবং তার সঙ্গে দ্বাদশপতি রবি তিনি দ্বাদশ ঘরে মানে ব্যয়স্থানেই বসেছিলেন, কোথাও তো একটা ব্যয় বৃদ্ধি, অনর্থক ব্যয় বৃদ্ধি এইগুলো হচ্ছিল। তারপরে যেটা বলার, কোনো প্রিয় জিনিস, কোনো ইলেকট্রনিক গ্যাজেটস, এর পেছনে কোনো রকম খরচ, সেটা হয়তো হঠাৎ খারাপ হয়ে গেল, তার পেছনে কিছু খরচ, এগুলো লেগেই ছিল। তো 19 তারিখে যখনই শুক্র ঘর পরিবর্তন করে ধনপতির ধনক স্থানে চলে যাচ্ছেন, তখন থেকেই কিন্তু আর্থিক ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট আসবে, বা ব্যয় কিছুটা নিয়ন্ত্রিত হয়ে যাবে। ধরুন আপনি 100 টাকা রোজগার করেন, খরচটা যদি বেড়ে যায় তাহলে সঞ্চয়ের পরিমাণ কমে যায়। আপনি ধরুন 100 টাকাই রোজগার করছেন, কিন্তু যদি ব্যয়টা কমে যায় তাহলে আপনার হাতে তো এক্সেস কিছু টাকা থেকে গেল, তাই না? তো এই ব্যাপারটা কিন্তু এ মাসে হবে। তো টাকা পয়সা আসে কোথা থেকে? নাই চাকরি, নাই ব্যবসা, নাই সেলফ প্রফেশন। তো প্রথমেই বলি চাকরির ক্ষেত্র। দেখুন, চাকরির ক্ষেত্রের পরিবেশ অনেক কন্যা রাশি বা কন্যা লগ্নের, ডেফিনেটলি বলবো সবার নয়, অনেকেরই কিন্তু একটু ঘেঁটে ছিল।
একটু চাপ বৃদ্ধি, একটু যেন পরিবেশটা ঠিকঠাক নেই, একটু শত্রুতা, বিশেষ করে যারা একটু এজেড তাদের দিক থেকে কিছু শত্রুতা আসছিল, কিছু গুপ্ত শত্রুতা আসছিল। এই মাসটা কিছুটা কিন্তু আপনাদের পক্ষে থাকবে। অফিস কিছুটা নিয়ন্ত্রিত থাকবে, সবটা যে হবে এমন কথা আমি বলতে পারছি না। তবে নতুন যারা কর্ম খুঁজছেন, এই মাসে কিন্তু কোনো ক্ষেত্রে হতে পারে টেম্পোরারি, তবু কিন্তু কোনো কর্মের যোগাযোগ আপনারা পেতে পারেন। চলে আসি ব্যবসা ক্ষেত্র। প্রথমতই বলবো যে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে নজর রাখার প্রয়োজন আছে। পার্টনার দিকে মানে সেটা ঠিক নয়, মানুষ কাউকে অতি বিশ্বাসের প্রয়োজন নেই। ব্যবসা ক্ষেত্র খুব ভালো হয়তো প্রথম দিকে চলছে না, কিন্তু মোটামুটি এটা বলা যেতেই পারে সেকেন্ড হাফে মানে 19 তারিখের পর থেকে ব্যবসা একটু একটু হলেও কিন্তু গতি পাবে, সেক্ষেত্রে ব্যবসা এগোবে। সেলফ প্রফেশনের দিকে যারা আছেন তাদের সময়টা কিছুটা ভালো হবে ওই 19 তারিখের পর থেকে। এইবার যেটা বলার সেটা বলবো সম্পর্ক ক্ষেত্রে। দেখুন, ভাই বা ভাতৃস্থানীয় যারা আছে বা রিলেটিভ, তাদের থেকে দূরত্ব বলবো না, একটু কম কথা বলুন, যতটুকু না বললে নয় ততটুকুই। তবে আশেপাশে পরিবেশগতভাবে যদি বলেন তাহলে বলবো সেদিক মোটামুটি শুভ দেখাচ্ছে, সেই সব নিয়ে কিন্তু অত অসুবিধের কারণ দেখা যাচ্ছে না। যারা কোনো রিলেশনের মধ্যে আছেন, ধরুন প্রেমের রিলেশন তো বটেই, পঞ্চমপতি কিন্তু ষষ্ঠে গিয়ে বক্রী অবস্থান করছেন। প্রেমে সাধারণভাবে একটু চাপ ডেফিনেটলিভাবেই দেখাচ্ছে, সেটা অনেক কন্যা ইতিমধ্যেই সেই চাপটা হয়তো ফেস করেছেন, কেউ হয়তো এখনও ফেস করেননি, তারা হয়তো ফেস করতে পারেন। তবে যদি প্রশ্ন করেন যে প্রেম কি কেটে যাবে, নিশ্চিত থাকুন প্রেম কেটে যাওয়ার মতো কিন্তু কোনো ক্ষেত্র আমি অন্তত দেখছি না। চলে আসি দাম্পত্য। দাম্পত্য ক্ষেত্রে 16 তারিখের পর থেকে ইগো রিলেটেড কোনো সমস্যা কিন্তু আসতে পারে। তো দাম্পত্য ক্ষেত্রে কোথাও একটা অসরস বা অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। সম্পর্কের ক্ষেত্রে ইগোকে স্থান দেবেন না, ইগোকে দূরে রাখুন। যেহেতু অগ্নিকারক গ্রহ রবি এবং তিনি দ্বাদশপতি রাশিতে অবস্থান করবেন এবং কেতুযুক্ত তার অবস্থান, যার উপরে রাহু দৃষ্টিও পড়ছে, তাহলে মাথাটা কিন্তু একটু গরম হতে পারে, মাথাটাকে একটু ঠান্ডা রাখার প্রয়োজন আছে। তবে খুব বেশি গরম হয়ে যাবে, দারুণ কিছু রাগারাগি করে ফেলবেন তেমন নয়, কারণ দেবগুরু বৃহস্পতি আপনাকে অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণ করে দেবে। তো দাম্পত্য ক্ষেত্রে যেটা করবেন, ইগোকে বেশি প্রশ্রয় দেবেন না। বাড়িওয়ালা বা ভাড়াটে, তাই নিয়ে বিশেষ উদ্বেগের কিন্তু কারণ দেখা যাচ্ছে না। যারা গর্ভবতী বা মা হতে চলেছেন তাদের ক্ষেত্রেও বিশেষ চিন্তার কারণ দেখা যাচ্ছে না। চলে আসি পড়াশুনোর ক্ষেত্রে। চতুর্থপতি এবং সপ্তমপতি তিনি কোথায় চলে গেলেন না ভাগ্যস্থানে নবমে। পড়াশুনোর ক্ষেত্রে কন্যা এক্সেলেন্ট রেজাল্ট পাবেন। আপনাদের মেন্টর বলুন, আপনাদের শিক্ষক বলুন, আপনাদের গাইড বলুন, তাদের সহযোগিতা মিলবে। গুরুর ক্ষেত্রে আপনাদের যারা গুরু, তাদের আশীর্বাদ, তাদের সহযোগিতা, তাদের সাহায্য নিন। কোনো জায়গায় যদি কোনো অসুবিধার মধ্যে পড়েন, যারা আপনাদের গুরুস্থানীয় তাদের সঙ্গে একটু কথা বলে নিন, উপযুক্ত কিন্তু পথ নির্দেশিকা আপনারা পেয়ে যাবেন। কি নিম্নবিদ্যা কি উচ্চবিদ্যা উভয় ক্ষেত্রেই কিন্তু অগ্রগতি দেখাচ্ছে, সাকসেস দেখাচ্ছে। শুধু আলসেমিটাকে একটু ত্যাগ করতে হবে, কারণ রাশিতে যেহেতু কেতু রয়েছে, রাহু দৃষ্টি, একটু মন চঞ্চল, একটু আলসেমি, এটা যদি কাটাতে পারেন এক্সেলেন্ট রেজাল্ট কিন্তু আপনারা পাবেন এই সেপ্টেম্বর মাসে।
যারা গবেষণার কাজ করছেন তাদের বলবো মোটামুটিভাবে 19 তারিখের পর থেকে গবেষণার ক্ষেত্রে যে বাধা বিঘ্ন সেটা কিন্তু কাটবে এবং সেক্ষেত্রে ডেফিনেটলি একটা উন্নতি বা অগ্রগতি দেখাচ্ছে। ধরুন এখন যদি 50 কিলোমিটার বেগে গাড়ি চলে, নিশ্চিত থাকুন 19 তারিখের পরে সেটা 80 কিলোমিটার বেগে কিন্তু গাড়ি চলবে। গবেষণা বা গবেষণা জাত যে সমস্ত পরিধি আছে সেই সমস্ত ক্ষেত্রের কথাই বলছি। এবার যদি বলেন ভাগ্যের সহযোগিতা পাবো, আমি বলবো যখনই দেবগুরু বৃহস্পতি নবমে অবস্থান করছেন অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন, ডেফিনেটলি কিছু দৈবী সহযোগিতা আপনারা পাবেন। কিন্তু যেহেতু ভাগ্যপতি কেতুযুক্ত হয়ে নিচস্থ হয়ে রাশিতেই অবস্থান করছিলেন, ফলতই শুক্র মানে নবমপতির মানে ভাগ্যপতির পাওয়ারটা একেবারেই কমে গিয়েছিল। যখনই তিনি পাশের ঘর অর্থাৎ তুলাতে চলে যাচ্ছেন, তখন থেকে কিন্তু আপনারা আবার আপনাদের ভাগ্যপতির স্ট্রেংথ ফিরে পাবে এবং আপনারা ভাগ্যের সহযোগিতা কিছুটা অবশ্যই পাবেন। এই জন্যই বলছিলাম ফার্স্ট হাফটা একরকম চলবে, সেকেন্ড হাফটা কিন্তু আর এক রকম চলবে। আইন, আদালত, কোর্ট কাছারি কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। আশা করি পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। চলে আসি যারা বিদেশে থাকেন, যারা বিদেশে যেতে চাইছেন এই সময়টাকে কিন্তু কাজে লাগাতে পারেন। বাড়ির থেকে দূরে, বাড়ির থেকে অন্য কোনো রাজ্যে বা দেশের বাইরে যারা যেতে চান, সময়টাকে কাজে লাগান। কিছুটা পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই কিন্তু মিলবে। যারা বিদেশে থাকেন তারা কেমন রেজাল্ট পাবেন? যারা বিদেশে থাকেন তারা কিন্তু এই সেপ্টেম্বর মাসে এক্সেলেন্ট রেজাল্ট পেতে চলেছেন। এই সময় বাক্য থেকে আপনাদের মানে ব্রেনটা তো অত্যন্ত শার্প থাকবে, তো সেই বাক্য এবং জনপ্রিয়তা এইটা কিন্তু আপনারা এই মাসে ফিল করবেন। তো মোটামুটিভাবে যেটা বলার, এবং বাক্যের মধ্যে কোথাও যেন একটা আভিজাত্য, কোথাও যেন একটা শোভন ব্যাপারটা চলে আসবে। বাকস্থানে যখনই শুক্রের অবস্থান আসবে তখনই কিন্তু এটা চলে আসবে। তো এই ছিল মোটামুটি সেপ্টেম্বর মাসে কন্যা রাশি বা কন্যা লগ্নের কেমন যেতে পারে তার একটা আগাম আভাস। আজ এ পর্যন্তই। নমস্কার।